আজকে সকাল থেকেই সব এলোমেলো, বুঝতে পারিনি অনেকটা বেলা হয়ে গেছে। খুব ঘুমিয়েছি, যেদিন ঘুম হয় না তো হয় না, আর যেদিন ঘুম হয় কিভাবে বেলা হয়ে যায় বুঝতে পারি না। ঘুম থেকে উঠেই দেখি 9টা বাজে, 9টা বাজতে 5-10 মতো বাদ আছে। দিয়ে আমি ঘরটা ঝাড় দিলাম, বাসনগুলো নামালাম, মানে বাসি বাসন আমি এখনো ধুইনি, পরে ধোবো। আর তার আগে ওই মা ঠাকুর ঘর পরিষ্কার করছে, ঠাকুরের বাসন টাসন ধুলো। আজকে বৃহস্পতিবার, আমি মানে ঠাকুরগুলো পুজো দিয়ে নেবো। ওটা আজকে সব থেকে আগে করার দরকার, বড় কাজ। কারণ অম্বুবাচী ছিল, ছেড়ে গেছে। আজকে থেকে ঠাকুরকে ফুল জল পুজো সব দেওয়া হবে। আর এখন দেখো ঘড়িতে প্রায় 9টা 20 ছুতে চললো। মত্তলোকে বিদ্যা বেশে ফেরে নারায়ণী, বনের মধ্যে বিদ্যা এক দেখিল আপনি। কোনটা আগে করবো তাই ভাবছি। ঠোঁটের ওপরে সিঁদুর লেগে গেছে, জামা কাপড়গুলো আগে ভিজাবো, এখনো সার পানা হয়নি। তারপরে সকালের খাবার করতে হবে, সেটা আগে করা, খাবারটাই আগে করা দরকার বলো। কলতলায় বাসন রয়েছে, কলতলায় বাসন রয়েছে, সেটা ধুতে হবে। হয়ে যাচ্ছে দিন দিন। সকাল হলেই তো আমাদের সবার একই চিন্তা যে কি রান্না হবে। তো গতকালকে ফুলুরি আনা হয়েছিল, সেটা দিয়ে তরকারি হবে, আর তাছাড়া অন্য কিছু তো করতে হবে। সেই জন্যই বাজারের দিকে যাচ্ছে। আর ও আজকে বাজারের দিকে যাচ্ছে, তার অন্য কারণ হচ্ছে চা খাওয়া। কারণ আমাদের এখানে আজকে সমস্ত দোকানপাট বন্ধ একটা কারণে, আর চায়ের দোকানও বন্ধ। তো সেই কারণে ও দেখলো বাইরে গেলে ও মন মতো একটু চা খেয়ে আসতে পারবে, আর অল্প স্বল্প মাছও কিনে আনবে। তো দেখো চালানি মাছ ওটা শুরু হয়ে গেছে অনেক দিন পর, কিন্তু এই ভোলা, কোকিলা, তারপরে ওই লোটে মাছ, এগুলো রয়েছে। ওরে বাপরে, ছিল তো বাজারে, এটা আবার কোথায় গেল? একা গিয়েছে, তাও ঘুরতে মন চাইছে। দেখেছো কি সুন্দর একটা জায়গা। এই জায়গাটা কোথায়? আমাদের নবদ্বীপের মধ্যে নিশ্চয়ই, কিন্তু আমি ঠিক বুঝে উঠতে পারছি না এটা কোন জায়গায়। তবে যাই হোক, ওর সাথে যাব, একদিন ঘুরে আসব। বাজার তো করলো মনে হলো, কিন্তু কি নিল না নিল আমি তো ঠিকঠাক বুঝতে পারলাম না। মানে বাজারে গিয়ে যতটা শেয়ার করেছে, তোমরা যতটা দেখেছো আমিও ততটা দেখলাম, এই আর কি। তবে দেখো এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর, একটা মানে জলাশয় রয়েছে। কি সুন্দর একটা হাঁস দেখেছো? একটা হাঁস ডাঙায় বসে রয়েছে, একটা হাঁস চড়ছে। ছোটবেলায় এই রাজহাঁস দেখলে আমি খুব ভয় পেতাম। ভয় পাবো না কেন, তাড়া করতো জানো, সেই বড় বড় গলা নিয়ে। তবে এটা রাজহাঁস নয়, তবে এমনি পাতি হাঁস, কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। একদম ধবধবে সাদা। কিছু বলতে চাইছে। আমাদের নবদ্বীপে যেই হাঁসগুলো রয়েছে, মানে আর একটা যে জল মন্দির আছে না নবদ্বীপে, সেখানকার কথা বলছি। ওই হাঁসগুলো খুব শিকারী, মানে একবার খাবার দিলেই বারবার চলে আসে। তোমরা হয়তো বলবে প্রত্যেকদিন সাথী বলে যে সায়নদা বাজারে যাক আর যেখানেই যাক অনেকটা দেরি করে আসে, কিন্তু দেখো আমার এত লেট হয় কেন? সবার সাথে দেখা হয় 2-4 মিনিট গল্প করতে করতে, তাদের সাথে টাইম দিতে দিতে না আমার টাইমটা কীভাবে কেটে যায় আমি বুঝতে পারি না। এইমাত্র বাজার করলাম, বাজারটা করে এখানে এসে দাঁড়িয়ে তোমাদের সাথে একটু গল্প করছি। আর সাথী মনে করবে হয়তো কোনো চায়ের দোকানে হয়তো গল্প করতেই ব্যস্ত আছে, কিন্তু না, সেরকমটা নয়। আমি এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে দেখি সাথী কী করছে, কারণ অনেকক্ষণ বেরিয়েছি তো, ও একটু চিন্তার মধ্যে আছে যে বাজারটা নিয়ে যাব, তারপরে মানে রান্না চাপাবে। এবার রান্না যদি ভাতটা হয়ে যায়, ভাত হয়ে গেলে ও বসে থাকবে, কারণ তরকারি যাবতীয় যা জিনিস আমার কাছেই আছে। ও তো গিয়েছিল বাজারে, এইমাত্র আসলো। দেখো ফুলুরি যে কালকে কিনেছিলাম, সেই ফুলুরি অর্ধেক করে নিয়েছি, আজকে তরকারি হবে। আর আমি এখনো জানি না ও কি নিয়ে এসছে, গাড়িতেই রয়েছে। ওকে বললাম তুমি একটুখানি ফোনটা ধরে দাও, সুখ নেই। এই যে আলু দিয়ে ফুলুরির তরকারি, বহুদিন পর। আমার আক্কেল জ্ঞান নেই, তোমার আছে তো? আক্কেল জ্ঞান থাকলে বলতো না, আমার আক্কেল দাঁতে ব্যথা বলে। তো লোটে মাছ এনেছো, আবার চিকেনটা আনার কি দরকার? চিকেনটা সস্তায় পেলাম তো। কত করে কেজি? 170। ওটা সস্তা। চিকেনটা ফ্রিজে রেখে দেবো, আজকে আলু ফুলুরির তরকারি আর লোটে মাছটা হবে, কালকে চিকেনটা হবে। চিকেনটা নিলাম কেন, একটা ঠ্যাং পেয়েছি তো 400 গ্রাম দিয়ে 500 গ্রাম মিল করে নিলাম। 500 চিকেন ঠিক করলাম যে মাংসটা আমি রেখেই দেবো। একবার মনে হচ্ছিল রান্না করি, একবার মনে হচ্ছিল রেখে দিই। তো শেষমেশ আমি রেখেই দিচ্ছি। আর ওই কড়াইতে মানে আলুটা ফুটছে, এখনও ফুলুরিগুলো দেয়া হয়নি। তবে তরকারিটায় মনে হয় আরেকটু জল বেশি দিলে ভালো করতাম। তবে দেখো এখন ভালোই ঝোল রয়েছে, এই ঝোলটা একটুও থাকবে না, পুরো একদম শুকিয়ে শুকনো কাঠ হয়ে যাবে। কিন্তু যাই বলো তাই বলো বাপু, সেই ঝোল শুকিয়েই যাক আর যাই হোক, রান্নাটা খেতে এত স্বাদ হয়েছিল না, খুব ভালো হয়েছিল খেতে। একটু ঢাকা দিয়ে দিই, তরকারিটা একদম রেডি হয়ে যাবে। ফুলুরির তরকারিতে বলেছিলাম না একদম ঝোল থাকবে না, দেখো একদমই পুরো ঝোল নেই। এই বড় বড় ফুলুরিতে ঝোলগুলো সব খেয়ে নিয়েছে। আর এখানে এই যে লোটে মাছটা হয়ে গেছে লইট্টা ঝুরা। আরে এইটাই লবণ দেখতে গিয়ে দেখি ঝালটা একটু বেশি হয়ে গেছে, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বেটে দিয়েছি। এবার ও তো এই মাছটা খাবে না, ওই তরকারিটা একটু ভাতে মেখে খাবে, আর এই ডিমটার জন্য ভাজা করবো। নাক শ্বশুর করছে খুব, মানে হ্যাঁচো আসতে গিয়েও আটকে যাচ্ছে। তো বন্ধুরা দেখো এটিএম থেকে এখনই কিছু টাকা তুলে নিয়ে আসলাম।
আজকে হচ্ছে মাসের 26 তারিখ আমাদের পেমেন্ট ঢুকে গেছে, তো সেই কারণে। আর দেখো এটিএমেও টাকা ছিঁড়া আসে তো অবশ্যই, এ তো মানুষের হাতে হাতে নানান জায়গায় ব্যাংক ফ্যাংক ঘুরে, তবে এখন চলে যাবে টাকা, অসুবিধা নেই। আর জানো তো আর একটা বিষয়, মানে 10 টাকা 20 টাকার নোট বাজারে গেলে এত সেই মানে পুরনো পুরনো এত ছেঁড়া ছেঁড়া দিচ্ছে, সেগুলোই চালাতে হচ্ছে। তো বন্ধুরা যাই হোক, মাসকাবারি জিনিস এবার ফর্দমর্দ করতে হবে, কর্তার হাতে ধরাতে হবে, কারণ এই সময় করে আমাকে এনে দেয় মুদি সদাই হোক যাই হোক, আর মাঝে যা টুকিটাকি লাগে সেগুলো নেওয়া হয়। তো ভাবলাম সবই যখন শেয়ার করি, এ আর লুকিয়ে রেখে কি করব। এখানে কত টাকা হতে পারে অনুমান করে দেখি, সব 200 টাকার নোট কিন্তু। এ দেখো তোমরা না মানে যখন ভিডিও করি তখন থেকেই তোমরা বলো দিদি কত পাও মাস গেলে। তো এ মাসে আমার যা পেমেন্ট এসছে মানে শুধু এই ভিডিওর, অন্য কাজ বাদে, তো অল্প। প্রথমে অনেক হতো, এখন টাকার সংখ্যা কমে গেছে, আর ফেসবুক ডলার অনেক কমিয়ে দিয়েছে, এটা সমস্ত ক্রিয়েটাররাই জানে। তো এই 6 গ্রাম সোনার মতো দাম, কেউ তো বলে না, আমি বা কি করে বলি। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ব্যাংক থেকে বাড়ির কাছেই এটিএম, এক্ষুনি আসলাম। তো এখন একটু বিশ্রাম নেব, আগামীকাল রথ, জমিয়ে রথ দেখতে যাব। 200 টাকা দাও, তেলটা ভরে নিয়ে আসি। তোমারই তো টাকা। 200 টাকা দাও আমাকে, 200 টাকা দাও। তাহলে ছিঁড়া টাকাটা নাও। হ্যাঁ দাও, চালাতে পারবে তো? হ্যাঁ এবেলা যদি পেয়ে যায় নিয়ে চলে আসবো টুক করে। কি নিয়ে আসবে? তেলটা এই দোকান থেকে। ও তেল। হ্যাঁ হ্যাঁ গাড়ির তেল। হ্যাঁ, দাঁড়াও, বেড়াতে যাবে বন্ধনে সব। ওহো, আজকে তো তোমার খুব অসুবিধা হয়েছে। সাদা গাড়ির এই একটা সমস্যা, খুব তাড়াতাড়ি ধুলো ময়লা মানে পড়ে আর বোঝাও যায়। পরে তো সমস্ত গাড়িতেই, যে কোনো রঙের গাড়িতেই ধুলো ময়লা পড়ে, কিন্তু সাদা গাড়িতে বেশি বোঝা যায়। আর এই ধুলো ময়লাগুলো পরিষ্কার না করলে নাকি গাড়িতে জংও পড়ে। তো যাই হোক, আমি একটু শুয়েছিলাম, সেভাবে ঘুম হয়নি। দেখো শুয়ে থাকলেও কিন্তু চোখ মুখগুলো আমার ফুলে ফুলে গেছে। তবে এবার আমি সংসারে কিছু কাজ আছে সেগুলো করে নেব। তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়েছে তো, তারপরে শুয়েছিলাম। তো ভাবলাম উঠে বিকালের কাজগুলো এবার ঝটপট করে সেরে নিই। তো প্রথমেই গেলাম ওই ভাতের হাঁড়ির কাছে, কিছু এঁটো বাসন ছিল। খাওয়া দাওয়ার পরে বাসনগুলো ধোয়া হয়েছে, কিন্তু তারপরেও বাড়তি কিছু বাসন ছিল যেগুলো আমি দেখিনি, সেইগুলো এবার বাইরে বার করে রাখছি। ঘর থেকে যেহেতু কলের দূরত্ব অনেকটা, তো সেই কারণে এখন আর কলে গিয়ে বাসনগুলো রাখলাম না, এইখানেই রাখলাম আমাদের সিঁড়ির মুখটায়। তো ঘরটর ঝাঁট দেওয়া হয়ে গেলে কলপারে যাব, তখন একবারে নিয়ে গিয়ে ধুয়ে নেব। এঁটো বাসন যেহেতু বার করলাম, ওই জন্য হাতটায় একটু জল দিয়ে নিলাম। বর্ষায় তো কিচ্ছু শুকাচ্ছে না, মানে কি বলবো, এত বিরক্ত লাগছে আর ভালো লাগছে না। জামা কাপড় আবার জড়ো হয়ে গেছে জানো। আজকে সকালে বললাম না কাচবো, কিন্তু রান্না বসালাম, তারপরে কয়েক খেপ বৃষ্টি নামলো, বৃষ্টিতে মনটা ভেঙে গেল। ভাবলাম কি দূর আর কেচে কি করব, সেই তো তোলামেলা করতে হবে। আর ওর হাতে আমি চাদর না, গামছা দুটো দিলাম বাইরে মেলার জন্য। এবার ঘরটাকে একটু ঠিকঠাক করে নিই। এটা আমার কাছে একটা এক্সট্রা কাজ, কারণ যতবার শোয়া হয় ততবার এই কাঁথাটাকে আমি নিই। এখন আর কম্বল নেওয়া হয় না, এই কাঁথাটাই নেওয়া হয়। তবে কম্বলটার আয়ু আর দুর্গাপুজোর পরে হবে না, কারণ তারপরে তো ঠান্ডা ঠান্ডা পড়ে যাবে। তবে এবার যা দেখছি দুর্গাপুজো অনেকটা আগেই, মানে ভাদ্র মাসের মাঝামাঝিতেই দুর্গাপুজো, যেটা আশ্বিন মাসের মাঝামাঝিতে হয়ে থাকে, কিংবা না সরি আমি ভুল বললাম, মানে আশ্বিন মাসের মাঝামাঝিতে পুজো, যেটা আশ্বিনের শেষ কিংবা কার্তিকের শুরুতে হয়ে থাকে। কথা বলতে বলতে দেখেছো কোথা থেকে শুরু করছি কোথা থেকে শেষ করছি কোনো ঠিক নেই, কি ভুলভাল কথা বলে ফেলছি। তো সোহিনী একটা আম দিল আমাকে, এই আমটা আমার ভাসুর দিয়েছে, মানে সোহিনী গিয়েছিল তো ওকে কটা আম দিয়েছে হয়তো, সেখান থেকেই আমাকে একটা আম দিল। তবে আমটা অনেকটা বড়, একটা আমেই অনেকটা ওজন হবে মাপলে। আর এই আমটা এখনও ভালো করে পাকেনি, একটু শক্ত আছে, একটু নরম হলে খাবো। তো এবার আমি বিছানাগুলো একটু ঠিকঠাক করে নিচ্ছি। আজকে আমি কেমন ধরনের কাজ করলাম কি জানি, ঘর বারান্দায় মুছতে পারলাম না। প্রত্যেক দিন মুছি, কিন্তু আজকে বাদ চলে গেল। কালকে না সোহিনী মুছে দিয়েছিল যেন, ওই পাশের ঘরটা মুছছিল ও, দিয়ে বললাম আমি তোমাদের এই ঘরগুলো বারান্দা মুছে দেবো। আমি প্রথমে বললাম যে না মুছিস না, কারণ যেহেতু এরিয়াটা অনেকটা বড়। তো ও শুনলো না, মুছে দিল। তো সেই মোছাই, তারপর আজকে আর মোছা হয়নি। বিকেল থেকে সন্ধে গড়িয়ে গেল, সন্ধে দিলাম, সমস্ত কাজ সারলাম, তারপরে গায়ে জল টল ঢেলে নাইটি পরে বাইরে একটু বসে গল্প করছিলাম, যেই সন্ধে হয়ে গেল সন্ধে দিলাম। এখন চা বানাবো, চা বানিয়ে দেব, রাত্রের খাবার কিছু করতে হবে। রাত্রে ভাবছি কি করব, আলু চচ্চড়ি করবো না, ভাত নেই। হ্যাঁ জল দেওয়া ভাত আছে, তো এখন ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমার এই বিস্কুটটা খারাপ লাগে না, আনমোল মেরি। এই রে পড়ে যাস না বাপু,
দেখেছো কত বের করতে গিয়ে আমি ভেঙে ফেলি। ভাঙা ভাঙা টুকরোগুলো উপরে রেখে দেবো। আমাদের এখানকার চায়ের পর্ব শেষ। চা চিনি বগল করে নিয়ে যাচ্ছি। কি গো, মুড়ি তো শুকনো নিয়েছো, চায়ের সাথে ভালো লাগবে? একটু তেল মাখিয়ে দেবো? না, সর্ষের তেল মাখিয়ে দিই? তাহলে চায়ের সাথে শুকনো মুড়ি, এটা কিন্তু ভালো লাগে, খেতে ভালো, হজমও হয় ভালো। এখন প্রায় রাত্রির 10টা বাজে, তো অনেকটাই রাত হয়ে গেছে। আমি বলেছিলাম রাত্রের খাবার করব, এটা ওটা কত কিছু দিয়ে না, মানে পারিনি। শরীরটা হঠাৎ করে খারাপ হতে শুরু করলো, খুব মাথা ঘুরছে, মানে মানে আমি ভেবে উঠতে পারছি না হঠাৎ করে কেন এমন হয়ে গেল। শুধু ওই ঘোর ঘোর ভাব, মনে হচ্ছে কি পড়ে যাব। দিয়ে এমনি দুপুরের পর থেকে একটু ভেতরটা কেমন কেমন লাগছিল, দিয়ে ভাবছিলাম ঠিক আছে, কখনো শুচ্ছি উঠছি এই করছিলাম, বাইরে বসেও ছিলাম কতক্ষণ। তো যাই হোক, তারপরে আমি দেখছি এটা রাত, ভয়ও লাগে। তো প্রেশারটা অন্তত মাপিয়ে আসি, দেখি কমলো কি বাড়লো। দিয়ে বলছে অনেকটাই কমে গেছে, কমে যাওয়ার জন্য মাথা ঘুরছে। তো যাই হোক, আসলাম এইমাত্র, এসে দেখো এখনো চেঞ্জও করিনি, অনেকটা রাত হয়ে গেছে। ও ভয় পাচ্ছিল, বলছে কি জানি খোলা আছে কি। আবার আজকে আমাদের এখানে সব বন্ধ, ডাক্তারখানা, মুদিখানা দোকান সব বন্ধ, চায়ের দোকান, ওই জন্য একটু দূরে যেতে হয়েছে, নবদ্বীপের মধ্যেই। তো বন্ধুরা যাই হোক, এখন আমি আর রাত্রে কিছু খাবো না, খেতে ইচ্ছে করছে না। আমি চেঞ্জ করব। ছোলা ভাজা দিয়ে সব ভাত খেলো, দুপুরের একটু ডিম ভাজা ছিল আর এই ছোলা ভাজা দিয়ে চললো। আর আমি এখন চেঞ্জ করব, বিছানাটা ঝাড়বো, দিয়ে শুয়ে ঘুমিয়ে পড়বো। তো বন্ধুরা আমি ভিডিওটাও শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে আবার কালকে থেকে। যদি শরীরটা দেখি সুস্থ স্বাভাবিক আছে তবে ব্লগ করবো, আর যদি দেখি এই এখনকার মতো পরিস্থিতি আছে আমি আর ব্লগ করতে পারবো না। তো চলো আজকের মতো গুড নাইট।